প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা ইতিহাস বিষয়ের দেখো তোমাদের সমস্ত অধ্যায়ের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি তোমরা 100% কমন পাবেই পাবে, ঠিক আছে। এর বাইরে তোমরা একটি প্রশ্ন কমন পাবে না, আমি বলে দিলাম, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, 100% কমন পাবে। দেখো প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের 2 নম্বরের প্রশ্নপত্রগুলি সাজেশান করে দিয়েছি, বা দেখে নাও ইম্পর্টেন্ট প্রশ্নপত্র যেগুলি প্রায় আসে পরীক্ষায়। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো প্রথম অধ্যায়টি দেখো, রাশিয়া বিপ্লবের কয়েকটি দিক, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখো। আসিয়াম রেজিম কি, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো, সাকুলেত কাদের বলা হতো, থার্ড এথিস্ট কি, টেনিস কোর্টের শপথ কি, করভি কি, থার্মোডোরিয়া প্রতিক্রিয়া কি। পরবর্তী দেখো মহাতঙ্ক কি এবং ব্রান্সউইক ঘোষণা কি, লেওয়ার দি কাশি কি, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই 9 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা দিয়ে দেয়। তারপরে দেখো টিপু সুলতানের সঙ্গে জ্যাকোবিন দলের সম্পর্ক কী ছিল, কোন সময়ে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, রুশ এবং ভলতেয়ারের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। এগুলি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায়ে দেখো দেখো ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ কী কী, কোড নেপোলিয়ামের 2টি ত্রুটি উল্লেখ করো, মহাদেশীয় অবরোধ কথা বলতে কী বোঝো, বা মহাদেশীয় ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, কনসুলেন্ট এর শাসন কি, শত দিবসের রাজতন্ত্র কি, এবং ট্রাফাগালের যুদ্ধ বলতে কী বোঝো বা কি। আচ্ছা, তারপরে দেখো ট্রাফাগালের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, এবং ফ্রিজিওক্রাটাস কারা ছিলেন, ঠিক আছে। এবং পরবর্তী দেখো তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, আশা করি 100% কমন পাবে। তারপরে দেখো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, কে কবে ইয়াং ইটালি দল প্রতিষ্ঠান করেন, কে কবে গার্লস বার্ড ডিগ্রি জারি করেন, এবং জুলাই রাজতন্ত্র কি। তারপরে দেখো হেটারো রিয়া ফিলিপ কি, এমস টেলিগ্রাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমস টেলিগ্রাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পরবর্তী দেখো জোলভের আইন বলতে কী বোঝো, রেজিমেন্ট কি, এবং ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। 2টি উদ্দেশ্য খুব ভালোভাবে দেখে রাখবে ভিয়েনা সম্মেলনের। আচ্ছা, পরবর্তী দেখো মেটারিং ব্যবস্থা বলতে কী বোঝো, কোড নেপোলিয়ানের গুরুত্ব লেখো এবং কোড নেপোলিয়ান কী, ঠিক আছে। আচ্ছা, আইন সংহিতার 2টি ত্রুটি উল্লেখ করো। আচ্ছা, যে কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতার 2টি ত্রুটি উল্লেখ করো। আচ্ছা, পরবর্তী দেখো চার প্রধান বা বিগ ফোর কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী দেখো রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো, হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, প্রায় পরীক্ষায় আসে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো চতুর্থ অধ্যায় দেখো ঘেঁটো কী, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারি কমিউন কি, ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো, ত্রিশক্তি আতাত বলতে কী বোঝো, কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি আতাত গঠিত হয়েছিল, এবং সেরাজেবের হত্যাকাণ্ড কাকে বলে, নয়া উপনিবেশবাদ কাকে বলে, মুক্তিদার নীতি কি, কে কোথায় এই নীতি ঘোষণা করে। আচ্ছা, অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলে, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পরবর্তী দেখবে শিল্প বিপ্লব বলতে কী বোঝো, এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়। এবং পরবর্তী দেখো পঞ্চম অধ্যায়ের দেখো নিপ, ঠিক আছে, এনইপি নিপ বা অর্থনৈতিক মহামান্দা নীতি কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এপ্রিল থিসিস কি, কে কবে 14 দফা নীতি ঘোষণা করেন, ভাইস সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, কালো বৃহস্পতিবার কি, তারপর হচ্ছে হেরেনভক তথ্য কী, এবং ভাইমার প্রজাতন্ত্র কী, নার্দিক আন্দোলন কী, করভি ও টাইট, ঠিক আছে। এই 2টি প্রশ্ন খুবই ভালো ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, সুয়েজ খাল খননের গুরুত্ব কী, অপারেশন বারবারোসা বলতে কী বোঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পরবর্তী দেখো 6 অধ্যায়ের দেখবে ইঙ্গো ফরাসি তোষণ নীতি কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ল হারবারের ঘটনা বলতে কী বোঝো, ট্রুম্যান নীতি কী, পোড়ামাটির নীতি কী, ঠান্ডা লড়াই কী,
উগ্র জাতীয়তাবাদ কাকে বলে, আন্তর্জাতিকতাবাদ কাকে বলে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কী, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী, ব্ল্যাক শার্ট বাহিনী কী, কে কোন দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠান করেন, এবং সর্বশেষ অধ্যায় দেখো তোমাদের সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ আছে। দেখো ভেটো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আটলান্টিক সদন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে যে জাতিসংঘ প্রতিষ্ঠানের দুটি উদ্দেশ্য উল্লেখ করো, সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য কী ছিল, এবং ইউএনআইসিইএফ এবং এফএ পুরো নাম কি, এই দুটির পুরো নাম ভালোভাবে দেখে রাখবে। কে কোথায় সিজাল পাইপ প্রজাতন্ত্র প্রতিষ্ঠান করেন, এবং ফরাসি সংবিধান সভার দুটি শাসনতান্ত্রিক সংস্কারের উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, 100% কমন পাবেই পাবে।